জ্বালানি সংকটের মধ্যে শুরু হয়েছে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা। এতে দুশ্চিন্তায় আছেন উপকূলের লাখো জেলে। পর্যাপ্ত সরকারের প্রণোদনা না পাওয়ার অভিযোগ আর ক্রমবর্ধমান ঋণের বোঝায় দিশেহারা তারা। জেলেদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা না গেলে বাড়তে পারে মানবিক সংকট। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন লিওন আজাদ। বরগুনার পাথরঘাটায় সামুদ্রিক সম্পদের টেকসই আহরণ নিশ্চিত করতে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তবে বরগুনার পাথরঘাটার জেলেদের জন্য এই ৫৮ দিন বয়ে এনেছে চরম অনিশ্চয়তা। চলতি মৌসুমে জ্বালানি তেলের সংকটের কারণে অধিকাংশ জেলে সাগরে যেতে পারেননি। পাথরঘাটায় ১১,৪১১ জন নিবন্ধিত জেলে থাকলেও সরকারি চাল পান মাত্র হাতে গোনা কয়েকজন। তাও আবার সময় মতো না পৌঁছানোর অভিযোগ উপকূলের এই শ্রমজীবীদের। জাল আর নৌকা মেরামতের জন্য বিভিন্ন এনজিও ও সমিতি থেকে নেয়া ঋণের বোঝা এখন বিস্ফোরা। আয় বন্ধ থাকলেও পাওনাদারদের তাগাদায় এলাকা ছাড়া হওয়ার উপক্রম অনেকের। এই যে বরাদ্দ যে চাল আমরা আনতে পাইতেছি না, সরকারের অবরোধ মানতে আছে। এর জন্য আমাকে সহযোগিতা করলে ভালো হইতো। ৫৮ দিন যে অবরোধ, এই অবরোধটা মনে হয় একটু কমাই দিলে হয়তো অনেক জেলেদের জন্য হয়তো ভালো হইতো। কিস্তিও মাপ নাই, এমনি প্যাডে দেওয়া মাপ নাই। খেতেও হবে, কিস্তিও দিতে হবে এবং পোলাপানের লেখাপড়ার খরচাও চালাইতে হবে। দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তা চাল দেওয়ার আশ্বাস মৎস্য বিভাগের। ইতিমধ্যে আমাদের যে সমুদ্রে যে অবরোধ চলতেছে, অবরোধের জন্য জেলেদের যে প্রতি মাসে ৪০ কেজি করে ৫৮ দিনের জন্য ৭৭ কেজি করে চাল জেলে পরিবারের চালের বরাদ্দ আমরা পেয়েছি। আমরা খুব শীঘ্রই আমরা এই যে জেলে পরিবারের কাছে ১১,৪১১ জন জেলে পরিবারকে আমাদের চাল বিতরণ কার্যক্রম শুরু করব। সরকার ঘোষিত প্রণোদনা ও চালের সুষম বন্টন নিশ্চিত করা না গেলে মানবিক সংকট বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লিওন আজাদ, RTV।